গুড মর্নিং সবাইকে। আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি। ক্লাস 11-এর সেমিস্টার 2-এ একটি টপিক রয়েছে। ফার্স্ট যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটার নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি। গার্ডেন পার্টি তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো যে একটি বাগানের যে ভোজ, বাগানের যে পার্টি, বাগানে যে পার্টি করে যে আনন্দ, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। কে লিখেছেন? ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ড একজন আমেরিকান রাইটার। সেহেতু এখানে যে রেফারেন্সগুলো আমরা পাবো সেগুলো আমেরিকান স্টাইলে পাবো। কিছু ওয়ার্ড পাবো যেগুলো আমরা জেনারেলি ব্রিটিশ ইংলিশ আমরা পড়ে অভ্যস্ত। ঠিক আছে? কিছু কিছু ওয়ার্ড পাবো যেগুলোর মিনিং আমরা আমেরিকান ইংলিশে একটু আলাদা পাবো। তো এখানে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করা যাক। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এখানে আমাদের সামনে ক্যাথরিন ম্যানসফিল্ড কিছু জিনিস তুলে ধরেছেন। সেই জিনিসগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে যে সোশিও কালচার। কী তুলে ধরেছে? সোশিও কালচার মানে সমাজে যে সংস্কৃতিগুলো, সেই সংস্কৃতিগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আরেকটি জিনিস তুলে ধরেছেন, সেটা হচ্ছে সোশ্যাল ডিসক্রিমিনেশন। লিখে দিচ্ছি আমি, সোশ্যাল ডিসক্রিমিনেশন। কথাটার মানে কি? সোশ্যাল ডিসক্রিমিনেশনের মানে হচ্ছে যে সমাজে যে বৈপরীত্য, সমাজে যে অন্যায়, যেগুলো পুওর এবং রিচদের মধ্যে দেখা যায়, যে যারা রিচ রয়েছে তারা পুওরদের এক্সপ্লয়েট করছে, তাদের প্রতি অন্যায় অত্যাচার করছে। তারা পুওরদের কতটা স্ট্রাগল করতে হয়, কতটা প্রচেষ্টার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবনযাপন করতে হয়, সেই জিনিসটা এখানে ছোট্ট একটি গল্পের মাধ্যমে, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আমাদের সামনে ক্যাথরিন ম্যানসফিল্ড তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা আমরা দেখতে পাবো। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে আমি পড়াটা শুরু করি। সুন্দর করে দেখতে থাকো। আমি লাইন বাই লাইন প্রতিটা ওয়ার্ডের মানে খুব সুন্দর করে বলার চেষ্টা করব, তোমরা কাইন্ডলি শুনতে থাকো। দেখো কি আছে প্রথমে, অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। অ্যান্ড আফটার ওয়াল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল কথাটার মানে হচ্ছে যে সব কিছুর শেষেই বা সব কিছুর ওপরেই আমরা কি দেখতে পাচ্ছি, অবশেষে আবহাওয়াটি ছিল একেবারে আদর্শ। তাহলে ওয়েদার মানে কি? আবহাওয়া। আর আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। ওয়েদারটা কেমন ছিল? আদর্শ। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর আ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। কথাটার মানে কি? বলছে যে দে কুড নট হ্যাভ হ্যাড মোর পারফেক্ট ডে। বলছে তাদের কাছে এর থেকে ভালো আহ, দিন হতে পারতো না। কিসের জন্য? ফর আ গার্ডেন পার্টি, একটি বাগানের পার্টির জন্যে, একটি বাগানের যে পার্টির মাধ্যমে আনন্দ, সেটার জন্যে। ইফ দে হ্যাড অর্ডার ইট, যদি তারা অর্ডার করতো। কথাটার মানে বলছে তাদের হাতে যদি পাওয়ার থাকতো যে তারা কি করবে, নিজে একটা দিন অর্ডার করবে। যেমনটা আমরা কোনো প্রোডাক্ট কিনি, সেই ডেটা, সেই দিনটা অর্ডার করবে কারা? কোনো একটা ব্যক্তি বা তারা যারা পার্টিটা করবে, আগে আমরা বুঝতে পারবো। তারা যদি কোনো কিছু অর্ডার করতে পারতো এবং সেই যে দিনটা ছিল তার থেকে ভালো কিছু তারা অর্ডার করতে পারতো না। তার মানে তার থেকে ভালো দিনটা তারা চুজ করতে পারতো না, পছন্দ করতে পারতো না। সেটা আমরা এই লাইনের মাধ্যমে বুঝতে পারলাম। মানে যে দিনটাতে পার্টিটা চলছে সেই দিনটা কী ছিল? সেই দিনটা খুব আদর্শ ছিল, খুব সুন্দর ছিল পার্টিটা করার জন্যে। তারপর কেমন ছিল? উইন্ডলেস মানে কোনো বাতাস ছিল না। ঠিক আছে? ওয়ার্ম উষ্ণ ছিল। দ্য স্কাই উইদাউট আ ক্লাউড, আকাশে কী ছিল না? কোনো ধরনের মেঘ ছিল না। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড, এখানে ভেইলড মানে হচ্ছে আচ্ছন্ন করে রাখা, মানে কোনো কিছুর ওপর পর্দা দিয়ে দেওয়া, সেটাকে বলা হয় ভেইলড। উইথ আ হেজ অফ লাইট গোল্ড। কি বলছে? বলছে যে আকাশটা কেমন ছিল? বাতাসহীন ছিল, উষ্ণ ছিল, একটাও কোনো মেঘ সেখানে কিন্তু দেখা দিচ্ছিল না।
ঠিক আছে? শুধু আকাশটাতে কী ছিল? অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড। আকাশটাতে কী ছিল? আকাশটাতে ছিল সোনালি আভায় ঢাকা। যেমনটি দেখো, অ্যাজ ইট ইজ সামটাইম ইন আর্লি সামার। এটা কখন দেখা যায়? মাঝে মাঝে যখন সামার সিজন মানে গ্রীষ্মকাল, যখন গ্রীষ্মকাল পড়ে যায়, সেই সময় কী হয়? একটা আভাস, আহ, আম, যে সন্ধেবেলা বা সকালবেলা যে সূর্য ওঠার আগে যে সোনালি বর্ণের দেখায়, সেই ধরনের দৃশ্যটার কথা কিন্তু এখানে আমাদেরকে বলছেন ক্যাথরিন ম্যানফিল্ড। তারপর দেখো, দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। ডন মানে ভোর। তাহলে যে গার্ডেনার ছিল, বাগানের যে রক্ষক, বাগান যে দেখাশোনা করতেন, তিনি কিন্তু ভোরবেলায় উঠে গেছেন। মর্নিং দ্য লন্স অ্যান্ড সুইপিং দেম। সে কী করছে? যে সে আগাছাগুলো রয়েছে, ঘাসগুলো রয়েছে, সেগুলোকে পরিষ্কার করছে। সুইপিং দেম, সেগুলোকে মুছে ফেলছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রজেটস। বলছে আনটিল দ্য গ্রাস অ্যান্ড ডার্ক ফ্ল্যাট রজেটস, মানে কী বলতে চাইছে? ঘাসগুলো এবং ডার্ক ফ্ল্যাট রজেটস, যে রোজগুলো রয়েছে, সেগুলো কিসের? কালো বর্ণের। সেগুলো যতক্ষণ না হোয়ার দ্য ডেজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু সাইন, যতক্ষণ না যে প্ল্যান্টসগুলো রয়েছে, সেই প্ল্যান্টসগুলো চকচক না করছে। সাইন মানে কি? চকচক করা। যতক্ষণ না চকচক করছে ততক্ষণ অবধি সে কী করে যাচ্ছে? পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে। অ্যাজ ফর দ্য রোজেস, ফুলেদের জন্যে, অর্থাৎ গোলাপ ফুলেদের জন্যে, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস। আমরা সবাই জানি, আমরা যদি কোনো ফুলের কথা ভাবি, আজকে যদি আমি বলি যে কোনো ফুলের কথা ভাবো, তাহলে আমরা একটাই ফুলের কথা ভাবি, সেটা হচ্ছে রোজ, যেটা প্রথমেই আমাদের মাথায় উঠে আসে। তো বলছে যে ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে এটা অসুবিধা হবে না কারো, দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, বলছে গোলাপি হচ্ছে একমাত্র ফুল যেগুলো দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট এ গার্ডেন পার্টিস, একটা বাগানের পার্টিতে শুধুমাত্র গোলাপ ফুলই রয়েছে যেগুলো কী করে? প্রত্যেকটা মানুষকে ইমপ্রেস করে, আকর্ষণ দেয়, আকর্ষিত করে নিজের প্রতি। তারপরে বলছে যে অনলি ফ্লাওয়ার, হ্যাঁ এটা হয়ে গেছে। এবার বলছে যে হান্ড্রেডস, ইয়েস, লিটারেলি হান্ড্রেডস, বলছে ১০০-এরও বেশি, ঠিক আছে? হ্যাঁ, ১০০-এরও বেশি হ্যাড কাম আউট ইন আ সিঙ্গল নাইট, একটা রাত্রেই কি হয়েছে? ১০০-রও বেশি ফুল, মানে গোলাপ ফুল কী করেছে? বাগানে ফুটে ফুটে উঠেছে। দ্য গ্রিন বুশেস বাউড ডাউন। গ্রিন বুশেস তার মানে হচ্ছে গাছগুলোকে বলেছে। কিসের গাছগুলোকে? রোজের যে প্ল্যান্টগুলো রয়েছে, সেই রোজের প্ল্যান্টগুলোকে কথা বলছে। সেগুলো কী হয়েছে? বাউড ডাউন। বাউড ডাউন মানে নিচের দিকে ঝুঁকে গেছে। কেন? অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চেঞ্জেলস। বলছে যে উম আ যে আ গোলাপের যে গাছগুলো রয়েছে, সেগুলো কি হয়েছে? নুইয়ে গেছে। কারণ সেগুলোর গাছে এমনভাবে ফুল ধরেছে, গোলাপ ফুল ধরেছে, এমনভাবে গোলাপ ফুল ধরেছে যেমন মনে হয় যে আর্চ অ্যাঞ্জেলস। আর্চ অ্যাঞ্জেলস মানে হচ্ছে যে মনে হচ্ছে সেখানে আ ফেরেশতাদের, বা সেখানে মনে হচ্ছে যে কোনো অ্যাঞ্জেলদের আশীর্বাদ সেখানে নেমে পড়েছে। মানে এতটাই একটা গাছে এতগুলো ফুল ধরেছে, যে ফুলগুলো, সেই ডালপালাগুলো কী হয়েছে? মাটির দিকে নুইয়ে গেছে। মনে হচ্ছে যে ঈশ্বরের বা অ্যাঞ্জেলদের আশীর্বাদ আজকে রাতেই আ পড়েছে বলে এতগুলো ফুল ধরেছে। নেক্সট আমরা দেখে নেব। বলছে ব্রেকফাস্ট ওয়াজ নট ওভার ইয়েট। বলছে এখনও কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কিউ। এখানে মার্কিউ মানে হচ্ছে তাঁবু খাটানো। মানে তাঁবু খাটানো মানে প্যান্ডেল, যেমন আমাদের কোনো অনুষ্ঠান হলে প্যান্ডেল বানাই আমরা, তো সেই রকম তাঁবু খাটানোর জন্যে মানুষজন কিন্তু চলে এসছে, ভাড়াটিয়া মানুষজন চলে এসছে। কখন এসছে? তখনও কিন্তু তাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়নি। ঠিক আছে? তারপরে বলছে দেখো, হোয়ার ডু ইউ ওয়ান্ট মার্কিউ। বলছে তুমি কোথায় মার্কিউ চাই বা মার্কিউ লাগাবে? মাদার, মা। মানে এখানে একজন আমাদের কথক রয়েছেন, যিনি বক্তব্যটা রাখছেন, স্টোরিটার প্রথমেই বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কিউ পুট মাদার। বলছে মা তুমি কোথায় ওই যে তাঁবুটা আছে সেটা কোথায় খাটাবে? মাই ডিয়ার চাইল্ড, ইট ইজ নো
ইউজ আস্কিং মি, বলছে এটা এটা কোনো মানে হয় না আমাকে জিজ্ঞেস করার, আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ, আমি সমস্ত কিছু তোমার ওপরেই ছেড়ে দিচ্ছি। চিলড্রেন দিস ইয়ার, বলছে আমার বাছা আমি তোমাকে এই বছরের জন্যে সমস্ত কিছু তোমার ওপরে ছেড়ে দিয়েছি, তুমি যেমনভাবে তৈরি করতে পারো, যেমনভাবে পার্টি করতে পারো তুমি করতে থাকো। ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও যে আমি তোমার মা, ঠিক আছে। ট্রিট মি, আচ্ছা এটা একটু সরিয়ে দিই, ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, তুমি আমাকে এমনভাবে নাও, আমাকে এমনভাবে ধরে নাও যে আমি হচ্ছি তোমার একজন সম্মানীয় অতিথি, এটা তুমি ধরে নাও। এটা কে বললো? এটা মা বললো একটা বাচ্চাটার নাম কি পরে জানবো। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ মেন, তাহলে তার নাম কি পেলাম? তার নাম পেলাম আমরা মেঘ, ঠিক আছে। তো বলছে মেঘ কিন্তু পুরোপুরি, মেঘ হচ্ছে ক্যারেক্টারটার নাম, মেঘ পুরোপুরি কিন্তু তার তার পক্ষে পসিবল না যাওয়ার এবং সুপারভাইজ দ্য মেন, মানুষজনকে, একটা ছোট বাচ্চা কি করে বলবে যে কোথায় আমাকে তাঁবু খাটাতে হবে, কোথায় আমি কি করবো, একটা ছোট বাচ্চার পক্ষে কখনোই কিন্তু সম্ভব নয়। সি হ্যাড অস্ট হার হেয়ার, সে কী করেছে? তার চুলটা তার ধুয়েছে, ঠিক আছে। বিফোর ব্রেকফাস্ট, যখন ব্রেকফাস্ট করে সকালবেলা, তার আগে কিন্তু সে, তার মানে বুঝতে পারলাম যে স্নান কমপ্লিট করে নিয়েছে। অ্যান্ড সি ইটিং ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টারবান, এবং তার মাথায়, মেয়েরা কী হয়, মেয়েদের চুল যেহেতু বড় হয়, তো স্নানের পরে তারা কি করে, তাদের মাথাটা তোমার চুলটা যাতে শুকোয় সেই জন্য একটা কোনো শুকনো কাপড় হোক, টাওয়েল হোক, সেটা দিয়ে তারা জড়িয়ে নিয়ে টারবাইন টাইপের করে। টারবাইন মানে অ্যাকচুয়ালি মাথায় পাগড়ি বলা হয়। তো বলছে সেটা করে সে কী করেছে, স্যাড ড্রিঙ্কিং অন হার কফি, সে কফি পান করছে এবং কোথায়, তার যে গ্রিন টারবানটা রয়েছে সেরকম করে। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্প অন হেয়ার চিক্স, এবার কী হয়, যখন মেয়েরা স্নান করার পরে চুলগুলো ভেজা থাকে, সেগুলো তখন কী হয়, চিক্স, চিক্স মানে হচ্ছে কি, চিক্স মানে গাল, গালের ওপরে পড়ে থাকে এবং সেখানে একটা হালকা হালকা করে দাগ লেগে থাকে, যে মনে হয় যে চুলটা সেখানে লেগে আছে। এই রকমভাবে কিন্তু সে সেখানে বসে রয়েছে। এবার আছে জোজে, দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনে জ্যাকেট। এবার ওখানে একজন আরেকটা ক্যারেক্টারের কথা বলছে, যে জোজে বলে একজন আছে, ঠিক আছে, যে কিনা প্রজাপতির মতো রেশমি আন্ডারস্কার্ট, রেশমি আন্ডারস্কার্ট মানে হচ্ছে যে সিল্ক, সিল্ক মানে কি রেশম, তো এটাকে বলা হচ্ছে রেশমি আন্ডারস্কার্ট, মানে সে এমন ধরনের একটা পেটিকোট পরে আছে, বুঝতেই পারছো, ঢিলে ঢালা ড্রেসগুলো, এবং কিমোনে জ্যাকেট, কিমোনে এক ধরনের জ্যাকেট, অন টাইপ অফ জ্যাকেট, আমি ছবি দেখানোর চেষ্টা করব। কিমোনে জ্যাকেট সেগুলো পরে সে কী করে আছে, সেখানে আহ, নিচের দিকে এলো, মানে সেখানে কোনো একটা জায়গায় ছিল, এবার সে মেঘের কাছে এলো। তারপরে দেখো বলছে ইউ উইল হ্যাভ টু গো লরা, বলছে ইউ উইল হ্যাভ টু গো লরা, লরা তোমাকে অবশ্যই কী করতে হবে, যেতে হবে। ইউ আর দ্য আর্টিস্টিক অন, এখানে আর্টিস্টিক অন কথাটার মানে হচ্ছে যে তুমি হচ্ছ যে কলাগুলো, আর্টগুলো, ডিজাইনগুলো, সেগুলো তুমি ভালো বোঝো, কাকে বলছে, এটা লরাকে বলছে, ঠিক আছে। লরা তোমাকে অবশ্যই যেতে হবে, তুমি এসব কিছু ভালো বোঝো, কোথায় আমাকে তাঁবু খাটাতে হবে, কোথায় কী করতে হবে, এগুলো তুমি ভালো বোঝো, অতএব তোমাকে এসব কাজ করতে হবে। এবারে দেখো, এবারে বলছে যে অলওয়েজ লরা ফ্লিউ স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড, সরি আমি একটু ভুল পড়লাম, অ্যাওয়ে রয়েছে এটা, অ্যাওয়ে লরা, লরা ফ্লিউ, লরা উঠে কিন্তু আম, সেখানে চলে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, বলছে ততক্ষণে তার হাতে কি রয়েছে, ব্রেড অ্যান্ড বাটারের যে ব্রেকফাস্টটা রয়েছে সেটা কিন্তু অলরেডি, রুটি পাউরুটির, সেটা কিন্তু অলরেডি তার হাতে ছিল। ইট ইজ সো ডেলিশিয়াস, এটা খুবই কী ছিল, সুস্বাদু ছিল। হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, দরজার বাচ্চারা দেখবে, বাচ্চারা কী করে, বাড়ির বাইরে তারা, বাড়ির বাইরে তারা খাবার খেতে কিন্তু খুব পছন্দ করে, ঠিক আছে। তো বলছে যে এটা একটা এক্সকিউজ, এটা একটা বাহানা পেয়ে গেল যে সে বাড়ির বাইরে গিয়ে, দরজার বাইরে গিয়ে খাবারটা খাবে। কী বাহানা দিল, যে ইট ইজ সো ডেলিশিয়াস, এটা খেতে খুব সুস্বাদু, ঠিক আছে। তারপরে বলছে যে অ্যান্ড বিসাইড সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, এবং তার পাশাপাশি সে পছন্দ করে, ভালোবাসে জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করার। সি অলওয়েজ ফেল্ট সি কুড ডু ইট, সে সবসময় এটা ভাবতো যে সে এটা করতে পারবে।
সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। সে এটা ভাবতো, এটা আমরা জিনিস ভাবি যে কোনো জিনিস আমরা মনে হয় যে আমি অন্যের থেকে ভালো করে করতে পারবো, ঠিক আছে? এটা আমরা সবসময় ভাবি কিন্তু। তো সেও এটা ভাবছে যে সো সো মাচ বেটার, বলছে সি কুড ডু সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। অন্য কারো চাইতে সে সবথেকে বেশি ভালো কাজ করতে পারে। এবার বলছে 4 men in their shirt sleeve stood grouped together on the garden path। যে বাগানের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাতে 4 জন মানুষ কী করে আছে, শার্ট স্লিভস, দেয়ার শার্ট স্লিভস মিনস যে হাতের যে ফুল হাতের শার্ট হলে যেটা হয় সেটাকে স্লিভস বলা হয়, সেটা স্লিভসটাকে উঠিয়ে সেটা তারা কী করে আছে, গ্রুপড মানে জমায়েত হয়ে দাঁড়িয়ে রয়েছে। দে ক্যারিড স্টেপস কাভার্ড উইথ রোলস। তারা কি ক্যারি করছে, ক্যারিড স্টেপস কাভার্ড রোলস অফ ক্যানভাস। ক্যানভাস মানে হচ্ছে কাপড়। তো বলছে যে প্যান্ডেলের যে কাপড়গুলো হয় জানোই তোমরা, সেই কাপড়গুলো রোল্ড করে মানে গোল করে এইরকম এইরকম এরকম রোল করা রয়েছে। তো রোল্ড কাপড় নিয়ে তারা কী করেছে, দাঁড়িয়ে আছে। দে হ্যাড আ বিগ টুল ব্যাগস স্ল্যাং অন দেয়ার ব্যাগস। স্ল্যাং, স্ল্যাং মানে হচ্ছে ঝুলে থাকা। স্ল্যাং মানে কি বললাম, আচ্ছা ঝুলে থাকা বানান ভুল লিখছি, হ্যাঁ ঝুলে থাকা, ঠিক আছে? তারা কি করছে, সেগুলো যে ব্যাগগুলো রয়েছে টুল ব্যাগ, টুল ব্যাগ মানে বিভিন্ন হাতুড়ি থাকতে পারে, কাঁটা থাকতে পারে, আরও বিভিন্ন রকম জিনিস কাপড় রয়েছে, সেগুলো কী করেছে তাদের পেছন দিকে ঝুলছে। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে দেখে খুব আকর্ষণীয় মনে হচ্ছিল। লরা উইসড নাও দ্যাট সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। এবার লরা ইচ্ছে করছিল যে আমি যেন এটা ওই যে ব্রেড অ্যান্ড বাটার তার হাতে রয়েছে সেটা যেন আমার কাছে না থাকতো, ঠিক আছে? উইসড নাও, কারণ সে হেল্প করতে পারতো, বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, এবং সেটাকে পুট ইট মানে রাখা, সেটা কোনো জায়গাও নেই, নো হোয়ার মানে কোনো জায়গাও নেই যে সেই জিনিসগুলোকে সেখানে রাখবে। অ্যান্ড সি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং সে এটা বুঝতেও পারছিল না যে এটা সে কোথাও ফেলে দিতে পারতো, এটাও সে পারছে না কিন্তু। সি ব্লাস্ট অ্যান্ড ট্রাই টু লুক সিভিয়ার। সে এবার ব্লাস্ট করলো, ব্লাস্ট মানে ওই যে একটু আনন্দে বা কঠোর হয়ে যে ফেসের যে একটা চেহারা চেঞ্জ হয়ে যায় সেটাকে ব্লাস্ট করা বলে, উৎফুল্ল টাইপের। অ্যান্ড ট্রাই টু লুক সিভিয়ার, সে তীব্র একটু কঠোর হওয়ার ভান দেখালো। ইভেন আ লিটল বিট শর্ট সাইটেড, এবং কি বোঝাতে চাইলো, সে বোঝাতে চাইলো যে সে অল্প দেখে, লিটল বিট মানে কি অল্প, আর শর্ট সাইটেড মানে কি, সাইট মানে কি, সাইট মানে দৃশ্য, কোনো কিছু দেখা, তো কোনো কিছু দেখা মানে তার যে দৃশ্য আই সাইট বলে না, তাহলে চোখের যে দৃশ্য সেটা যাতে একটু কম রয়েছে সেটা সে একটু কী করলো, বোঝাতে চাইলো। অ্যাজ হি কেম আপ টু দেম, তাদের কাছে যখন গেল, অ্যাকচুয়ালি এটার লাইনটার পুরো মানে হচ্ছে যে সে লজ্জা পেল এবং লোকগুলো কাছে আসতেই সে কড়া ভাব করলো এবং কিছুটা দৃষ্টিহীন দেখানোর চেষ্টা করলো। এটা হচ্ছে আমাদের আম এই ফার্স্ট পেজের আমাদের আ আ বেঙ্গলি মিনিং। আশা করছি ভালো করে বুঝতে পেরেছো। তো ভিডিওটা বড় হচ্ছে তাই আর আজকে আ নতুন করছি না। পরবর্তী ভিডিওতে আমি আবার বাকিটা চেষ্টা করব কভার করার। যেহেতু একটু বড় রয়েছে, তোমরা দেখতে থাকো লাইন বাই লাইন, বুঝতে পারবে। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। সেগুলো আমি বুঝিয়ে দেবো। ধন্যবাদ।